আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে জুমাবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অবস্থান করছেন এবং সেখানে গুণসংযোগ করতেছেন। তো আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যে এলাকাতেই যাক সেখানে তিনি মসজিদে ঢুকলে ওই মসজিদের ইমাম সাহেবেরা তাকে বক্তব্য দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয়। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকেও জুমার একটা বক্তব্য দিয়েছেন, অসাধারণ একটা বক্তব্য, সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে আমি আরেকটা গল্প বলে নেই। আমার বড় চ্যানেলে ওই ভিডিওটা দিছিলাম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা জুমার বক্তব্য। তো ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। সেই ঘটনাটা ছিল কি, হাসিনার সময়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দাওয়াতি কাজে তার এক এলাকায় গেছে, যাওয়ার পরে একটা মসজিদে গেছে নামাজের জন্য। তো ওই মসজিদের সভাপতি সেক্রেটারি দুইজনে আওয়ামী লীগের নেতা। ওই মসজিদের ইমামকে হক কথা বলতে দেয় না, সুদ ঘুষ এগুলো নিয়েও কথা বলতে দেয় না, শুধু এই আমলের কথা যেগুলো এগুলো আলোচনা করতে দেয়। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন ওই মসজিদে ঢুকেছে তখন ওই সভাপতি সেক্রেটারি দুইজনেই সে মসজিদে ছিলেন। তারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মানে মেম্বারে উঠিয়ে দিয়েছে যে আপনি একটু বক্তব্য দেন। তো এখন ইমাম সাহেব বলতেছে ইনি জামাতের লোক, জামাতের নেতা, আপনি জানেন না? যা হোক, জামাতের নেতা হচ্ছে কী হচ্ছে, মাসুদের বক্তব্য আমার কাছে খুবই ভালো লাগে, আমরা শুনি। তো আমরা যত আওয়ামী লীগ করি মাসুদের ভিডিও আমরা ইউটিউবে দেখি, ভালো লাগে শুনতে। তো আজকে 1 ঘন্টা না হলে আধা ঘন্টা একটা বক্তব্য দেবে, কী হয়ে যাবে, আপনি বক্তব্য দেন। তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাসুদ ভাইয়ের বক্তব্য শোনেন। তো সেই ভিডিওটা আপনাদের দেখাইছিলাম, বড় চ্যানেলে আমার এখনও আছে ভিডিও। তো আজকে মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা মাসুদ ভাইয়ের সেই জুমার খুতবার বক্তব্যটা শুনে আসি। জান্নাতে ঢোকার পর ফেরেশতারা বলবেন ইল্লা কিলান সালামান সালাম। এখানে অহেতুক কোনো কথা নেই, অযথা কোনো কথাবার্তা নেই, অনর্থক কোনো কথাবার্তা নেই, কষ্ট পাওয়া তো এরকম কোনো কথা নেই, শুধু সালামান সালাম সালাম। এখন তুমি তেলাওয়াত করো আর সামনে যাইতে থাকো, যতটুকু তেলাওয়াত করতে করতে যাইতে পারবা সব জায়গাটা তোমার। সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত যদি আপনি শুধু এইটা পারি, আমি যদি শুধু এইটা পারি, কয়টা সূরা কয়টা পারেন, কয় সূরা কুল আল্লাহ পারি আর ইখলাসটাও পারি, কয়টা পারি? একটা পারি, একটা কুল আল্লাহ আর একটা হলো সূরা একটা। আসলে পারি কয়টা? একটা। আল্লাহ আমাদের এই কপাল পোড়া মুশকিল থেকে হেফাজত করুন, আমিন। যত তেলাওয়াত করা যাবে ফেরেশতারা বলবেন সামনের দিকে যাইতে থাকো, গোটা জান্নাতটা তোমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য মুখস্থ যত আয়াত বাড়ানো যায় চেষ্টা করবেন, আমরা ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা কেন নাযিল করলেন? ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। মানুষের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ, বহু কিছু মানুষের কাছে দামি। পৃথিবীর সব যদি আপনি এক জায়গায় রাখেন তাহলে দামের দিক থেকে কোনটা মূল্যবান হবে? সময়। এটা বুঝা বলেন তাহলে তো বললে একটা ভালো লাগে। আর যদি আপনি এখন আলোচনা করছি এর জন্য বলেন তাহলে একটা কম হবে। ধরেন একটা মানুষ মৃত্যু মুখে পতিত, তার কাছে ডাক্তার আছে, তার থাকার জায়গা আছে, তার ওষুধ আছে, তার খাবার আছে, কিন্তু সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এবং মারা গেল। আসলে এই লোকটা মারা গেল টাকার অভাবে, ওষুধের অভাবে, থাকার জায়গা, তার সম্মান মর্যাদা গুরুত্বপূর্ণ। আল্লাহর মূল্য আছে, হাসপাতালের মূল্য আছে। আচ্ছা, কেন গুরুত্বপূর্ণ এবার একটু বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা কেন্দ্র হিসাবে। আমরা দুনিয়াতে নাই, আমরা আছি পরীক্ষা কেন্দ্রে। কোন কেন্দ্রে? পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে কেন আছেন? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহসিবান নাস। মানুষ যেন এটা মনে না করে আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সেজন্য মনে না করে আমি ঈমান আনছি, আমি স্কুলের ছাত্র হয়েছি, আমি কলেজের ছাত্র হয়েছি, আমি মাদ্রাসার ছাত্র হয়েছি, এটা বলার পরে আমাকে 5 নাম্বার দিয়ে দেওয়া হবে, এটা যেন সে মনে না করে। তার মাথায় যেন থাকে আইয়াকুলু আমান্না মানে সে ছাত্র হইল, ওয়াহুম লা ইফতানুন, এটা ছাত্র হওয়ার কারণে পরীক্ষা লাগবে না? লাগবে না? ভাই, পৃথিবীর এমন একটা প্রতিষ্ঠানের নাম বলে ছাত্র আছে, পাস আছে, মাঝখানে শুধু পরীক্ষা নাই। বিশ্বে আছে? বিশ্বে নাই? বাউফলে আছে? আচ্ছা, বাউফলে নাই, এই এলাকায় যদি একটা আছে? নাই। তার মানে যদি পরীক্ষা থাকে, মানে যদি ছাত্রত্ব থাকে,
তাহলে কি থাকতে হবে? পরীক্ষা থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আইয়াকুলু আমান্না, যদি ঈমান থাকে মানে তোমার ছাত্রত্ব থাকে, তুমি যদি রেজিস্ট্রেশন করো, ফর্ম ফিল আপ করো, তাহলে অবশ্যই তোমাকে অহুম লা ইফতানুন, কেন মনে করো যে তোমার পরীক্ষা ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে? তার মানে আমাদের পরীক্ষা লাগছে। তার মানে আমরা এখন কোথায় আছি? পরীক্ষার হলে। পরীক্ষার হলে একজন ছাত্রের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সময়। পরীক্ষা না দিয়ে এখানে আসলে এরকম কেউ থাকার কথা না। কোনো না কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন। পরীক্ষার হলে একজন ছাত্র ছাত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময় শিক্ষক না। শিক্ষকও কথা বলতে বললে জিজ্ঞেস করলে বাবা কেমন হচ্ছে পরীক্ষা, উপরের দিকে না তাকায় কোন দিকে তাকায় কথা বলে? খাতার দিকে তাকায় তাকায় কথা বলে। তার মানে হাতে তার সময় নাই। দুই বন্ধু মিলে গল্প করতেছে যে পরীক্ষা দেওয়ার বহু সময় পাবো, দোস্ত বহুদিন পরে তোমারে পাইছি, পড়াশোনার কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই, আর যেহেতু পাশাপাশি সিট করছে তো আসলে আমরা একটু গল্প করি। করবে না? কেন করবে না? সময় নেই। কি গুরুত্বপূর্ণ? সময়। আর একটা কথা বলি, পরীক্ষার হল থেকে সব প্রশ্নের উত্তর দিয়ে বের হয়েছে বা হয়েছেন, আপনি অভিজ্ঞতা থেকে বললেন, বের হওয়ার পর মা সন্তানকে জিজ্ঞেস করেন, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করে, ভাই বোনকে জিজ্ঞেস করে, বোন ভাইকে জিজ্ঞেস করেন পরীক্ষা কেমন হয়েছে। এই কথার একটা জবাব আছে, কমন জবাব। কমন জবাব আছে। জবাবটা কি বলেন? এটা জবাব। জবাব হইল লেখার চেষ্টা করছি সাহিত্য মতো, ইস আরেকটু যদি। এই কথা কেউ বলেন নাই। যে সব লিখছে সেও এই কথা বলে, ইস আরেকটু যদি সময় পেতেন তাহলে একবার দেখা, পুরোটা আরেকবার পড়তে পারলে ভালো। সবাই কমন এই কথাটা বলেন। ভালো ছাত্র বলে, দুর্বল ছাত্র বলে, ফেল করেছে সেও বলে যে ফার্স্ট ক্লাস পাস হবে, সেও বলে যে আরেকটু যদি কি পাইতাম, সময় পাইতাম, সময় পাইতাম। ওয়া ইয়াকুলুনা ওয়াইলাতানা, মানুষ কিয়ামতের দিন আফসোস করবে আমাকে এত সময় দেওয়া হয়েছিল, আমি কোনো কাজই করতে পারিনি, আমার আমলনামায় তো কিছুই নাই, ইস আরেকটু যদি। আরে আমাকে যদি আরেকবার ফেরত দেওয়া হতো, পরীক্ষার্থীরাও বলে আমাকে যদি আবার প্রথম ঘন্টা থেকে পরীক্ষা নেওয়া শুরু হতো তাহলে আমি আবার সুন্দর করে। এই আফসোস দুনিয়াতে যেমন করে পরকালেও আমরাই করব। আল্লাহ তাআলা বলবেন আর সময় দেওয়া হবে না। বলা আসল সময় কসম। বড় বিক্রেতা এই আমাদের বাফার বাজারে দেখছেন না? দেখেন বরফের যারা কাজ করে, মাছের যারা কাজ করে, বরফের বিক্রেতা হিসেবে কল্পনা করেন, বরফ বিক্রেতা সবচেয়ে টার্গেট থাকে যত তাড়াতাড়ি বরফটা বিক্রি করতে, কারণ সে আফসোস করে বলতে থাকে ভাই বরফটা গলে যাচ্ছে, যত গলে যাবে তত আমার লস হবে, এই জন্য যা দাম দাও এখনই কি করো, নিয়ে যাও। আপনার জীবনটা কিসের মতো? আপনি বলেন বয়স বাড়ে, আসলে বরফের দৃষ্টিতে বললে বয়স বাড়ে না কমে? বাড়ে না কমে? সময় চলে যাচ্ছে। সেই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম পয়েন্টটা বললেন, নাম্বার 1, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই, এই সবাই ক্ষতির মধ্যে আছে বললে আপনাদের মনে হয় যে আসলে ভাই ভালোই আছে আলহামদুলিল্লাহ, রব্বাজ আমার তো মজা দেখতেছি দাড়ি টাড়ি। সে যত উপরে আছেন সে তত সমস্যা কম না বেশি? বেশি। সম্রাট শাহজাহানের কথা শুনেছেন? উনি অনেক বড় লোক, বিরাট বাদশা। ফকিরকে বলা হয়েছে তুমি কি বাদশা মানে কি ফকিরগিরি করো? সম্রাট শাহজাহানের কাছে তো এমন ভাবে দিবে যে তোমার আর কোনো কিছুই চাওয়া লাগবে না, একদিনে দেবে, সব শেষ হয়ে যাবে। সে মসজিদে অপেক্ষা করতেছে যে কখন সে নামাজ পড়ে বের হয়, গেছে সালাম দিচ্ছে, যাই ওখানে অপেক্ষা করতেছে, বলে বসো। এরপরে সে তো নামাজ শেষে আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমার এটা দিয়ে ওইটা দিয়ে, চোখের পানি ফেলতেছে। এটা ভিক্ষুক পাশে বসে দেখতেছে, ফকির পাশে বসে দেখতেছে। সে মনে করতেছে আমি তো মানুষের কাছে এক হাত পাইতেছে, চোখের পানিও কোনোদিন ফেলে, আমি এমন লোকের কাছে আসছি এ তো আমার চেয়ে বড় ফকির, সে তো আমার চেয়ে বড় ফকির, দুই হাত তুলে সমানে কাঁদতেছে। তার মানে আমি শুধু ফকির না, সবাই ফকির। বাদশা যদি ফকির হয় তাহলে বাদ থাকবে কে? এই কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, শুধু না তুমি ফকির, তোমার বাপ ফকির, যেটা আমরা গ্রামের ভাষায় ক্লিয়ার করে বলি তোমার 14 গোষ্ঠী ফকির। এই ফুকারা শব্দের অর্থই হলো 14 গোষ্ঠী, বহু বছরে ব্যবহার করা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর,
সবাই ক্ষতির মধ্যে, শুধু 4 ভাগ বিভক্ত হবে। কয় ভাগ? আমরা এই 4 ভাগ মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? এটা আমল করতে পারবো ইনশাআল্লাহ? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান হইতে হবে এমন, ঈমানের দাবি হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আবার বলেন আল্লাহ আমার রব, রবই আমার সব, রবই আমার সব। আল্লাহ আমার রব যদি হয়, তিনি আমার যদি সব হয়, তাহলে আমার এমপি পিছে ঘোরার দরকার নেই, তাহলে আমার মন্ত্রী পিছে ঘোরার দরকার নাই, তাহলে আমার চেয়ারম্যানের পিছে ঘোরার দরকার নাই, মেয়রের পিছে ঘোরার দরকার নাই। আমি ঘুরতেছি কার পিছনে? হজে যায়, এই যে তাওয়াফ করে সমানে ঘুরতে থাকে, কার পিছে করে? এমপির পিছে, মন্ত্রীর পিছে। মানে রাষ্ট্রপতিরা ঘোরে না? ঘোরে না? জাতিসংঘের লোকেরা যায় ঘোরে না? ঘোরে না? কার পিছে ঘোরে? এই ঘোরার মধ্য দিয়ে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন, ইমানদারদেরকে মেসেজ দিচ্ছেন, এমপির পিছে ঘুরে লাভ হবে না, কারণ এমপিও ঘুরতে হবে কার পিছে? মন্ত্রীর পিছে ঘুরে লাভ হবে না, কারণ মন্ত্রীও ঘুরতে হবে কার পিছে? এটাকে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররা তার বিশ্বাস, চিন্তা, দৃষ্টিভঙ্গিটা সমস্ত আস্থাটা রাখবে কার উপরে? আল্লাহর উপরে রাখলে আল্লাহ তাআলা বলেন আমি তোমার সমস্যার সমাধান এমন ভাবে করে দেব, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, এমন ভাবে তোমার সমস্যার সমাধান করে দেব যা তুমি কোনদিন কল্পনাও করো নাই। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে করে দেব যা তুমি কোনদিন কল্পনাও করো নাই। সম্মানিত মুসলিম কিরাম, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার যদি হও, কৃষক যদি হও, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠাচ্ছেন কি হিসাবে? কৃষক হিসাবে। কি হিসাবে? ওই ওয়ালার ফারমান, আমরা সবাই এখন মুসল্লি, আবার আমরা কি হাদিসের দৃষ্টিতে আমরা সবাই কি কৃষকের কাজ কি ভাই? জমি চাষ করা লাগে, ধান দেওয়া লাগে, জোকে কামড়াইলে রক্ত দেওয়া লাগে না? লাগে না? রক্ত দেওয়া লাগে, ঘাম দেওয়া লাগে, রোদে উঠতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, ঝড় মোকাবেলা করতে হয়। এরপরে 3 চাষ দেওয়া লাগে। কয় চাষ? 3 চাষ। এক চাষ দিলে কি যায় আগাছা? না। আগাছার মধ্যেই আপনি ফসল দিয়ে আসছেন, এরকম কৃষক দুজন হাত দেখান না? একজন যে না ভাই আমি আগাছা তাড়ানোর মধ্যে এত সময় নাই, এত পরিশ্রম করতে চাই না, আর ঝোঝামেলার মধ্যে আমি যাইতেও চাই না, আমি সবাই মিল্লাজিলা থাকতে চাই। এই মিল্লাজিলা থাকতেছেন এরকম একজন কৃষক হাত দেখান? একজন নাই। যে আগাছাও থাকুক, ফসল থাকুক, এরকম একজন কৃষক কল্পনা করেন। নাই তো এখানে, ঠিক আছে, কল্পনা করেন 3 চাষ দেওয়ার বড় আগাছা হয় না? হয় না? আপনারা মনে করেন কি, আমরা মনে করেন এত ওয়াজ মাহফিল হয়, এই হুজুরদের কেন বলি? ওই হুজুর এত ওয়াজ তো করেন বুঝতাম, তারপর সমাজ থেকে দুর্নীতি তো যায় না। আরে ভাই জামেলা, এটা তো নিয়ম। এই জামেলা বলে তো হুজুরদের ওয়াজ থাকতে হবে, আলেমদের ওয়াজ থাকতে হবে, এই বক্তব্য আলোচনা চলতে হবে, ওয়াজ মাহফিল গ্রামে গ্রামে থাকতে হবে। এটার বিরোধিতা যারা করবে তারা মূলত কোরআনের বিরোধী হিসেবে চিহ্নিত। কেউ কেউ এই কথা বলেন হুজুর এতদিন তো ওয়াজ করলেন, কি করতে পারলেন? এতদিন তো মাহফিল করলেন, শুনতে বন্ধ করতে পারলেন না। আমি আপনাকে কৃষক হিসেবে জিজ্ঞেস করি, আপনি তো 3 বার জমিতে চাষ দিলেন, তারপর আগাছা হলো, আপনি কি করতে পারলেন? আপনি অবসর হয়ে গেছিলেন তখন? না। কি করছেন তখন? আবার আগাছা বাঁচার উদ্যোগ নিয়েছেন, আবার আগাছা তোলার উদ্যোগ নিয়েছেন। ওই তখন তো বললেন না, আর 3 বার চাষ দিলাম, তারপরে কোথেকে আগাছা আসলো, তোর বাদ দেন জমি, এই চাষবাসের মধ্যে আমি আর নাই, এটা বলবেন না? তাহলে আজকে আলেমদের দিকে কেন আঙ্গুল তোলা হচ্ছে? কেন আলেমদের সম্মান মর্যাদা থেকে আঙ্গুল তোলা হচ্ছে? বরং এই বক্তব্য এবং বিবৃতি আমাদের দেশ এবং রাষ্ট্রটাকে এখনো যতটুকু নিরাপদ এবং ভালো আছে, সেটার জন্য এই আলেম সমাজের ভূমিকায় অপরিহার্য। ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করার অর্থ শুধু ভালো কাজ করা নয়, আমলে সালেহ সম্পর্কে তাফসীরের পরিষ্কার বর্ণনা শুনেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ প্রতিরোধ করতে হবে। এটা কি ইমাম সাহেবের কথা? না। এটা কি ইসহাক সাহেবের কথা? না। এটা কি শফিকুল ইসলাম মাসুদের কথা? না। এটা কার কথা? আল্লাহ। বলে বলেন এটা কার কথা? আল্লাহর কথা। এটা নামাজ পড়ো কেমন নির্দেশ? আকিমুস সালাত, সালাত আদায় করো। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ নিষেধ করো। কৃষক হিসেবে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে ট্রেনিং দিয়েছেন। আপনি যেমন ফসলও ফলাবেন,
ফসল পাইতে হইলে আপনাকে আগাছা মুক্ত একটা ফসলের ক্ষেত তৈরি করতে হবে। আপনি খেয়াল করেন জমিতে ফসল যখন হয় ওই ফসলের পর আবার পোকাও পড়ে না, পড়ে না? পরে পোকা পরে। আপনি সার দিলেন, পোকা দমন করলেন না, আপনি মনে করলেন দূর সার দিয়ে হিসাবাই দিচ্ছি না, আগাছা দমন করে হিসাবাই দিচ্ছে না, এর মধ্যে আবার প্রত্যেকে এসে পোকা পড়ছে। কোনো পোকার সাথে আমি নাই, আল্লাহ পোকা পাঠাইছে, পোকা পোকার জায়গায় থাকুক, ফসল ফসলের জায়গায় থাকুক, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলবো, দোয়া কালাম করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো, আমি 3 মাস পরে এসে এখান থেকে ফসল কাটবো। সম্ভব না। কেন সম্ভব না ভাই? আপনি তো ঠিকই করছেন, আপনি তো দোয়া করছেন, আপনি তো চোখের পানি ফেলাইছেন। এই পোকা মোকাবেলার দায়িত্ব আপনাকে নিতে হবে না, হবে না? এই আগাছা উপড়ানোর দায়িত্ব আপনাকে নিতে হবে না, হবে না? আমাদের মধ্যে আমরা কিছু কৃষক আছে এরকম, কিছু মুসলিম আছে এরকম, শুধু ভালো কাজ করব, অন্যায় কাজ যে করে করুক ভাই, আমি এসবের মধ্যে। আপনি এরকম জমির ব্যাপারে কল্পনা করেন যে আপনি শুধু ভাবলেন যে আমি শুধু সার দেব, আমি শুধু ঔষধ দেব, আমি আগাছার ব্যাপারে কোনো ভূমিকা পালন করবো না। ওয়ামিলুস সালিহাত, ভালো করে একটা কথা খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাড়ি সুন্নাহ পালন করেন, টুপির সুন্নাহ পালন করেন, লম্বা জামার সুন্নাহ পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি ভালো কথা বলতেন তাহলে ওই ভালো কথার কারণে ওই যুগের কাফির মুশরিকরা তাকে আলামী উপাধি দিয়েছিল না, দেয় নাই? ভালো মানুষ বলেছে না, বলে নাই? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়ের প্রতিবাদ করেছে ওই ভালো মানুষটাকে পাথর মারছে না, বলে নাই? ওই ভালো মানুষটাকে পাগল বলছে না, বলে নাই? ওই পাগল মানুষটাকে কবি বলছে না, বলে নাই? ওই ভালো মানুষটাকে গণক বলছে না, বলে নাই? আপনি আমি তার চেয়ে কি পরিমাণ ভালো মানুষ হয়ে গেলাম যে আমার মুখে পাথর নাই? আমার পাথর কোথায়? আমি এমন কোন ভালো মানুষ হয়ে গেলাম যে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সুন্নাহ আছে, টুপির সুন্নাহ আছে, জামার সুন্নাহ আছে, কিন্তু আমার দিকে পাথরের সুন্নাত নাই, আমাকে পাগল ডাকার সুন্নাত নাই, আমাকে জাদুকর ডাকার সুন্নাত নাই, আমাকে গণক ডাকার সুন্নাত নাই, আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার সুন্নাত নাই, আমার জীবনে 3.5 বছরের জেল জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, রক্তে জুতা মোবারক আটকে যাওয়ার সুন্নাত নাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শাফায়াতের জন্য দাঁড়াবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত না করলে একজন উম্মাহ জান্নাতে ঢুকতে পারবে না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের জন্য দাঁড়াবেন, আপনি 32টা দাঁত নিয়ে দাঁড়াবেন, যার সামনে দাঁড়াবেন, যার সুপারিশ ছাড়া ঢুকতে পারবেন না, তার দাঁতার মোবারক শহীদ। সেই দাঁতার মোবারক শহীদের সুন্নাহ আমার কোথায়? আমি বলছি এই সুন্নাহ আপনি জোর করে আদায় করতে হবে, তা জরুরি নয়, কিন্তু আপনি ওই কাজটা যদি করেন যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভালো কাজ করেছেন, সবাই তাকে কি উপাধি দিয়েছিল? আলামী উপাধি দিয়েছিল, কিন্তু যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন শুধু বলেছেন কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ কি ছিল? এটার আহ্বান কি ছিল? আমাদের আলেমগণ বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এমনি বলতে বলতে চলে যান বাড়ির সামনে গিয়ে টেস্ট করে দেখেন, নিজে টেস্ট করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলতে যান, বাসা থেকে বের হইয়া মহিলারা পুরুষরা আপনাদের কি দিবে? কি দিবে? এখন টেস্ট করে দেখেন, রাস্তা যাওয়ার সময় গ্রামে টেস্ট করে দেখেন, শুধু জোরে জোরে বলতে বলতে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকরা মনে করবে কি আসছে? এই কালেমা কি মুসলমানদেরকে ভিক্ষুক বানানোর জন্য এসেছিল? না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার কথা যখন বললেন, পাহাড়ের পাদদেশ থেকে উল্টা দিক থেকে সোজা তার দিকে পাথর নিক্ষেপ করা হলো, এই কথা মনে করে যে এই কালেমার অর্থ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। আর এখন আমাদের কালেমার অর্থ হচ্ছে কলেমা পড়েন ভাই, এই আল্লাহর আইন টাইনের কথা বলেন না, কারণ আমরা নিজেরা এখন আইন তৈরি করছি না, করি নাই? না, করি নাই, করছে টাঙ্গাইলের লোকেরা করছে, অল্পদের তো মানুষেরা আইনের কোনো ব্যাপার স্যাপার নাই, আছে না? নাই। ওয়ামিলুস সালিহাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো কাজ করা এবং মন্দ কাজ প্রতিরোধ করা হচ্ছে এই ঈমানের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি। তাহলে আজকে এখানে যারা আছি, আপনি ঈমানকে পরিচ্ছন্ন করতে, আগাছা মুক্ত ঈমান যদি চান, তাহলে আপনাকে ভালো কাজও করতে হবে, মন্দ কাজও পরিত্যাগ করতে হবে। প্রতিরোধ করার অর্থ হলো আজকে যে মারামারি শুরু করে দেওয়া না, প্রতিবাদ করতে হলো, এমন পরিবেশ তৈরি
করা, খারাপ কাজ করার যেন কেউ সাহস না পায়। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? এটা কি আমাদের দায়িত্ব না আল্লাহর প্রদত্ত দায়িত্ব? আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। মসজিদের দাবি না ইমানের দাবি? আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন। আমিন। শেষ কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এই কাজে করবেন, আল্লাহ জানতেন যে এটা সহজ কাজ হবে না। অনেকে বলে কয় মাসুদ ভাই বুঝেন না পরিস্থিতি খারাপ, আবার বলা যায় না কখন কোন পরিস্থিতি আসে। আমি এই সমস্ত দুইজনের মধ্যে যাইতে চাই না, আমাকে এসবের মধ্যে রাখেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলে দিলেন এবার সত্যের উপর এমন ভাবে দাঁড়াও, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাকে ধৈর্য ধারণ করার মতো পরিস্থিতি তোমার সামনে আসতে পারে, আসবে। এই ধৈর্য ধারণ করে সত্যের পথে আমরা টিকে থেকে আমাদের প্রিয় বাউফলকে আমরা একটা সুন্দর, নিরাপদ, উন্নত, আধুনিক মডেল বাউফল করার জন্য এই 4টা গুণ আমরা অর্জন করব ইনশাআল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। আমরা ইমানদার হব, আমরা সৎ কাজের আদেশ করব, অন্যায় কাজে নিষেধ করব, আমরা সত্যের উপর অটল অবিচল থাকবো, কোনো কিছুতে আমরা সত্য পথ থেকে বিচ্যুত হব না। মামলা দিলে হবে না, ভয় দেখাতে হবে না। আমার সেরো ইসলামের স্বামী এটা বললে তো একটু বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায়কে প্রতিরোধ করে গেলেন, সমস্ত গোত্রপতিরা, নেতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম আপনারা যারা বসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসিয়ে বলছেন, মুহাম্মদ তোমার জন্য শেষ সময়, হয় তোমার অবস্থান পরিবর্তন করো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। বলা হয়েছে না হয় নাই? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও, সমস্ত গোত্রপতিদেরকে, কুল লা ইউসিবানা, তোমাদের কোনো হুমকি, তোমাদের কোনো বলনা, তোমাদের কোনো ধামকি, তোমাদের কোনো চক্রান্ত, কোনো কৌশল আমাকে বিপদে ফেলতে পারবে না যদি আল্লাহ থেকে নির্ধারণ করা না হয়। ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না হয়। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না হলে গোটা বাউফলের সবাই মিলেও যদি আপনার ক্ষতি করতে চায়, পারবে কেউ? তাহলে আমরা কার প্রতি বিশ্বাস রাখবো? কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো, আর সমস্ত দুষ্কৃতিকারী, অন্যায়কারীরা এই বন্দান্তরকে ভয় করবে ইনশাআল্লাহ। তখন এই গোটা বিশ্ব মুসলিম আবার এই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে, এই বাউফলকে নেতৃত্ব দিতে পারবে, বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে। এরকম ইমানদারকে আমরা হইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে সূরা আসরের এই শিক্ষার আলোকে ইমানদার হওয়ার, আমলে সালেহ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এবং সবরের উপরে, সত্যের উপরে দৃঢ় মজবুত অবস্থান করে আমরা টিকে থেকে আমাদের প্রিয় এলাকাকে নিরাপদ করব, সুখী শান্তিতে সবাই মিলে ঐক্যবদ্ধ জীবন যাপন করে আল্লাহওয়ালা হয়ে জান্নাত উপযোগী জীবনের জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমরা আজকের মাধ্যমে সিদ্ধান্ত নিতে চাই, আমাদের মৃত্যু হবে কিন্তু আমরা যেন জান্নাতের পথের পথিক হইতে পারি। আমরা কি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে জান্নাত উপযোগী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদের সম্মানিত মুসল্লিদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন। আমাদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসল্লিদেরকে এই মসজিদের মাধ্যমে কালকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে আপনাদের কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।